গুড মর্নিং বন্ধুরা। আজ হলো 25 জুন বৃহস্পতিবার। আজকের বরাক উপত্যকা তথা আসামের শ্রীভূমি, শিলচর, হাইলাকান্দি এবং ভারতের বিভিন্ন প্রান্তের আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: গ্যাসের ভর্তুকি পেতে ইকেওয়াইসি বাধ্যতামূলক, স্পষ্ট বার্তা কেন্দ্রের। রান্নার গ্যাসের ভর্তুকি নিয়ে নতুন নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক। মন্ত্রকের তরফে জানানো হয়েছে, যেসব গ্রাহক এখনও ইকেওয়াইসি সম্পন্ন করেননি তাদের নির্দিষ্ট সময়ের মধ্যে সেই প্রক্রিয়া শেষ করতে হবে, অন্যথায় ভর্তুকি পাওয়া নিয়ে সমস্যা তৈরি হতে পারে। সাম্প্রতিক এই নির্দেশিকার পর বহু গ্রাহকদের মধ্যে আশঙ্কা ছড়িয়েছিল যে ইকেওয়াইসি না করলে গ্যাস সংযোগ বা পরিষেবা বন্ধ হয়ে যেতে পারে। তবে সেই জল্পনার জল ঢেলে কেন্দ্র স্পষ্ট জানিয়েছে, ইকেওয়াইসি সংক্রান্ত নির্দেশ শুধুমাত্র ভর্তুকি সংক্রান্ত সুবিধার জন্য। সাধারণ গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ করার কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। মন্ত্রকের বক্তব্য অনুযায়ী আগামী 30 জুনের মধ্যে যাদের ইকেওয়াইসি বাকি রয়েছে তাদের তা সম্পূর্ণ করতে হবে। তবে যারা ইতিমধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন করেছেন তাদের নতুন করে কিছু করতে হবে না। মন্ত্রক আরও জানিয়েছে, উজ্জ্বলা যোজনার গ্রাহকদের বছরে একবার ইকেওয়াইসি আপডেট করতে হবে। তবে সাধারণ গ্রাহকদের ক্ষেত্রে ইকেওয়াইসি না করলেও আপাতত গ্যাস পরিষেবা বন্ধের কোনো প্রশ্ন নেই। দলাই বিধানসভা কেন্দ্রের বিভিন্ন সমবায় সমিতির অধীনে থাকা গ্রাহকদের রেশন কার্ডের সংশোধনের কাজ শুরু হলো। বুধবার সকাল 9টা থেকে দলাই সমজেলা কার্যালয়ের সমবায় বিভাগে এই সংশোধন প্রক্রিয়া শুরু করা হয়েছে। কাছাড় জেলা ফুড অ্যান্ড সিভিল সাপ্লাই বিভাগের ইন্সপেক্টর মুকিদর দাসের নেতৃত্বে সংশোধন প্রক্রিয়া শুরু হয়েছে। কাজ শুরু হতেই এদিন রেশন কার্ডের শত শত গ্রাহক এসে বীর্যমান দলাই সমজেলা কার্যালয়ের সমবায় বিভাগে। এদিন বাগাবাজার সমবায় সমিতি, দলাই সমবায়, পালংঘাট সমবায়, ভুবনহিল সমবায়, ক্লেবার হাউস সমবায় এবং বড়জালেঙ্গা সমবায় সমিতির অধীনে থাকা শত শত রেশন কার্ডের গ্রাহক রেশন কার্ড সংশোধনের জন্য ছুটে আসেন দলাই সমজেলা কার্যালয়ে। এদিন সরবরাহ বিভাগের ইন্সপেক্টর মুকিদর দাস বলেন, বুধবার থেকে দলাই সমজেলা কার্যালয়ের সমবায় বিভাগে দলাই বিধানসভা কেন্দ্রের রেশন কার্ডে সংশোধনের কাজ শুরু করা হয়েছে। তিনি বলেন, সংশোধনের জন্য এখন পর্যন্ত সহস্রাধিক জনগণের দরখাস্ত জমা পড়েছে তার কাছে। তিনি বলেন, প্রতি বুধবার দলাই সমজেলা কার্যালয়ে এই সংশোধন প্রক্রিয়ার কাজ জারি থাকবে। কাছাড় ও হাইলাকান্দির জেলা কমিশনার বদলি, রাজ্যে ব্যাপক আমলাতান্ত্রিক রদবদল। কাছাড় ও হাইলাকান্দির জেলা কমিশনার সহ রাজ্যের মোট 24 জন শীর্ষ আধিকারিককে রদবদল করা হয়েছে। বুধবার অসম সরকার এক সরকারি বিজ্ঞপ্তিতে একাধিক আইএএস ও এসিএস কর্মকর্তার বদলি ও নতুন দায়িত্ব প্রদানের কথা ঘোষণা করেন। বিজ্ঞপ্তি অনুযায়ী কাছাড়ের জেলা কমিশনার আয়ুষ গর্গকে সমগ্র শিক্ষা অসম মিশনের ব্যবস্থাপনা পরিচালক হিসাবে বদলি করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হচ্ছেন দক্ষিণ শালমারা মানকাচড়ের জেলা কমিশনার রাহুল কুমার গুপ্তা। উদালগুড়ির জেলা কমিশনার জয় বিকাশকে হাইলাকান্দি জেলার দায়িত্ব প্রদান করা হয়। এছাড়া বড়পেটা জেলা কমিশনার রোহন কুমার ঝাকে বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের সচিব এবং অসম রেজিলিয়েন্ট রুরাল ব্রিজ প্রোগ্রামের প্রকল্প পরিচালক করা হয়েছে। পি বিজয়া ভাস্কর রেড্ডিকে সংখ্যালঘু কল্যাণ ও উন্নয়ন বিভাগের অতিরিক্ত সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে। লায়ন্স ক্লাব অফ শিলচর সেন্ট্রালের উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অফ বদরপুর গ্রেটারের ব্যবস্থাপনায় আগামী 29 জুন বদরপুর 12 স্কাউট অ্যান্ড গাইড জিআরপি কলোনিতে বিনামূল্যে চোখের ছানি শনাক্তকরণ শিবির অনুষ্ঠিত হবে। শিবিরটি সকাল 10টায় শুরু হবে। শ্রীভূমির খাদ্য গণবণ্টন ও গ্রাহক পরিক্রমা বিভাগের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে জাতীয় খাদ্য সুরক্ষা যোজনার অধীনে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার জুলাই মাসের চাল বরাদ্দ করা হয়েছে। এই যোজনার অধীনে হিতাধিকারীদের রেশন কার্ড পিছু প্রতি মাসে 35 কিলোগ্রাম করে চাল এবং প্রায়োরিটি হাউসহোল্ড রেশন কার্ডধারীদের
মাথাপিছু 5 কিলোগ্রাম করে বিনামূল্যে চাল বন্টন করতে রেশন দোকান মালিকদের নির্দেশ দেওয়া হয়েছে। ফুটপাত দখল করে পার্কিং, ট্রাফিক পুলিশের মেগা অভিযানে শতাধিক বাহনের জরিমানা। শহর শিলচরের ক্রমবর্ধমান যানজট নিয়ন্ত্রণ ও পথচারীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে বড়সড় অভিযানে নামল ট্রাফিক পুলিশ। বুধবার শহরের বিভিন্ন ব্যস্ততম এলাকায় ফুটপাত দখল করে রাখা অবৈধ বাইক ও স্কুটির বিরুদ্ধে এই মেগা অভিযান চালানো হয়। অভিযানে মোটর ভেহিকেল আইন লঙ্ঘনের দায়ে শতাধিক যানবাহনকে মোটা অঙ্কের জরিমানা করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, এদিন শহরের ক্যাপিটাল পয়েন্ট, সেন্ট্রাল রোড ও বাজার সংলগ্ন জনবহুল এলাকাগুলিতে বিশেষ নজরদারি চালানো হয়। দেখা যায়, পথচারীদের জন্য নির্ধারিত ফুটপাত দখল করে এক শ্রেণীর চালক যত্রতত্র দুচাকার যান পার্কিং করে রেখেছেন। এর ফলে সাধারণ মানুষের স্বাভাবিক চলাফেরা ব্যাহত হওয়ার পাশাপাশি প্রধান সড়কগুলোতেও তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কঠোর ব্যবস্থা নেয় এবং ঘটনাস্থলেই জরিমানা আদায় শুরু করে। বড়খলা উদারবন্দে মিনি বন্যা, গৃহহীন 366 পরিবার। কোলাহল 4টি ত্রাণ শিবির, বানবাসীদের খোঁজ নিলেন কিশোর রাজদীপ। প্রবল ঝড় বৃষ্টিতে পাহাড়ি ডলু নদীতে হঠাৎ জলস্ফীতি দেখা দেওয়ায় সুবং ও ডলু জিপির নিচু এলাকা জলমগ্ন হয়ে পড়ে। এতে 2 জিপির 366 পরিবার 4টি ত্রাণ শিবিরে আশ্রয় নেন। সূত্রের খবর, সুবং জিপির বড়বন নাজিরবন সুবং 10 নম্বর ডলু জিপির ইটখোলা অঞ্চলে হঠাৎ ডলু নদীর প্লাবনে মিনি বন্যার রূপ নেয়। বুধবার ভোর থেকেই এসব অঞ্চলের বসত বাড়িতে বন্যার জল দ্রুতগতিতে ডুবতে থাকে। মুহূর্তের মধ্যে কোনো কোনো বাড়িতে 4 থেকে 5 ফুট উপর দিয়ে বন্যার জল প্রবাহিত হওয়ার খবর পাওয়া গেছে। আবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নদীর জল ধীরলয়ে কমছে। এর ফলে অনেকের বাড়ি থেকে বন্যার জল কমলেও পলিমাটি জমে রয়েছে। এতে বাড়িঘরের ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে ডলু নদীর জলস্ফীতিতে কমপক্ষে 366 পরিবার গৃহহীন হয়ে ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন। এর মধ্যে বড়বন এলপি স্কুলে 62 পরিবার, নাজিরবন এলপি স্কুলে 110 পরিবার, সুবং 10 নম্বর অঙ্গনওয়াড়ি সেন্টারে 130 পরিবার, ডলু টিলালাইন এলপি স্কুলে 65 পরিবার। এদিকে ডলু নদীর জলস্ফীতিতে অসহায় বানবাসীদের খোঁজ নিতে বড়খলার বিধায়ক কিশোরনাথ ছুটে আসেন। তিনি ত্রাণ শিবিরের আশ্রয় নেওয়া বানবাসীদের ব্যক্তিগতভাবে কলা ব্রেড বিতরণ করেছেন। সুদসহ ফেরত দিতে হবে 100 কোটি টাকার ঋণ। নীরব মোদীকে নির্দেশ লন্ডনের আদালতের। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদীর বিরুদ্ধে বড় রায় দিল লন্ডনের আদালত। ব্যাংক অফ ইন্ডিয়ার কাছ থেকে নেওয়া ঋণের সম্পূর্ণ অর্থ সুদসহ পরিশোধ করার নির্দেশ দেওয়া হয়েছে তাকে। উল্লেখ্য, 2012 সালে দুবাইয়ের একটি সংস্থাকে প্রায় 41 লক্ষ মার্কিন ডলার ঋণ দেয় ব্যাংক অফ ইন্ডিয়া। ওই সংস্থার সঙ্গে নীরব মোদীর ঘনিষ্ঠ যোগসূত্র ছিল। পরবর্তী বছরে অর্থাৎ 2013 সালের 3 আগস্ট সেই ঋণের ব্যক্তিগত গ্যারান্টার হিসাবেও স্বাক্ষর করেন তিনি। 2018 সালে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক জালিয়াতি কাণ্ড সামনে আসার পর ঋণের টাকা ফেরতের দাবিতে সংশ্লিষ্ট সংস্থা এবং নীরব মোদীকে নোটিশ পাঠায় ব্যাংক অফ ইন্ডিয়া। তবে আদালতের নথি অনুযায়ী সেই নোটিশের কোনো উত্তর দেননি নীরব। এরপর থেকেই বিষয়টি আদালতে গড়ায়। মঙ্গলবার লন্ডনের সার্কিট কমার্শিয়াল কোর্টের বিচারপতি সাইমন টিঙ্কলার রায়ে জানান, ব্যক্তিগত গ্যারান্টির ভিত্তিতে নীরব মোদীকে মূল ঋণের সম্পূর্ণ অর্থ পরিশোধ করতে হবে। এর সঙ্গে যুক্ত হবে নির্ধারিত হারে সুদ। সব মিলিয়ে বর্তমানে দেনার পরিমাণ দাঁড়িয়েছে প্রায় 1,70,00,000 মার্কিন ডলার, যা ভারতীয় মুদ্রায় 100 কোটিরও বেশি। সমগ্র আসাম শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে 6ষ্ঠ শ্রেণী থেকে 8ম শ্রেণী পর্যন্ত 10 দিন ব্যাগ ছাড়া দিন হিসাবে পালন করতে সবে জেলার মিশন সমন্বয়ক, বিদ্যালয় পরিদর্শক ও জেলা প্রাথমিক শিক্ষা আধিকারিককে পত্র প্রেরণ করেছে। পত্রে 2026-27 শৈক্ষিক বর্ষে ব্যাগ ছাড়া দিন পালনের সময় কোন ধরনের কার্যকলাপ গ্রহণ করা হবে সেই বিষয়ে উল্লেখ করা হয়েছে।
সেই অনুযায়ী ছাত্রছাত্রীদের ব্যাগ ছাড়া বিদ্যালয়ে যাওয়ার দিনগুলিতে শ্রেণীকোঠার বাইরে হাতের কাজ শিখতে হবে। ওই দিনগুলিতে ছাত্রছাত্রীরা গাছের সঙ্গে বন্ধুত্ব করা, বিশেষজ্ঞদের সঙ্গে মত বিনিময়, হস্ততাঁত, হস্তশিল্প, চা শিল্প পরিদর্শন, ভাস্কর্য ও কলা সম্পর্কিত কার্যকলাপ, দুগ্ধপান, পুকুর, পশুধন, উদ্যান শস্য ইত্যাদি পরিদর্শনের ব্যবস্থা করার জন্য পত্রে উল্লেখ করা হয়েছে।